আজকের ভিডিওর মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পাবে। সামনে দেখতে পাচ্ছ মহারানা প্রতাপ। ইতিহাস মনে আছে তো? যদি মনে না থাকে অবশ্যই আমি মনেও করাবো। তাহলে দেরি না হয় ভিডিওটা অবশ্যই দেখবে। এবং সামনে দেখছো ফতেহ সাগর, যেটা হচ্ছে রাজস্থানের সবার থেকে বেস্ট জায়গা। তার সাথে সাথে ঘুঙরু ঘাট, এটাও তোমরা অবশ্যই হয়তো অনেকেই জানো। এতটা পরিমাণে সুন্দর ঘুঙরু ঘাটটা, যেটা হয়তো আর অন্য কোথাও নেই, শুধুমাত্র আছে রাজস্থানে। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরুই করা যায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি এখন আছি, দেখো এদিকে হচ্ছে ফতেহ সাগর, দেখতেই পাচ্ছ আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা ফতেহ সাগর, এবং সামনে ওই সামনে যেখানে আছে ওখানে হচ্ছে মহারানা প্রতাপের যে ইয়েটা আছে। আমি ওখানে যাব, আগে ওখানটা তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করব, এবং তারপরে অবশ্যই এই ফতেহ সাগরটা ট্যুর করবো এবং এই বোর্ডে যাব। এবং বোর্ডের মধ্যে হচ্ছে ইন্ডিয়ান টুরিজমের ইন্ডিয়ানদের জন্য টিকিট আছে 117 টাকা, এবং যারা ফরেনার ওদের জন্য আছে 354 টাকা, এবং বাচ্চাদের জন্য আছে 89 টাকা। পুরোটাই আমি অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করব। তার আগে চলো যে আগে মহারানা প্রতাপের যে ঘরটা আছে ওটা তোমাদের সঙ্গে ট্যুর করে দেখিনি, তারপরে অবশ্যই এসে ফতেহ সাগরটা ট্যুর করবো এবং বোর্ডে অবশ্যই চাপবো, তোমাদেরকে নিয়ে যাবো এবং সঙ্গে করে। তাহলে চলো দেরি না করে অবশ্যই যাওয়া যাক মহারানা প্রতাপের দিকে। এবং তোমরা দেখতে পারো যে হয়তো আমি সচরাচর চশমার যদি কথা বলি খুবই কম পরি। আজকে কেমন পরে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট হলেও তোমরা একটিবার কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। দেখতে পাচ্ছ এই যে মহারানা প্রতাপগড় স্প্রাং স্মৃতি, এর মধ্যে চলো এন্ট্রি করি। আচ্ছা, এতে চেপে যাওয়া যাবে? দেখো এটাতে চেপেও কি যাওয়া যাবে, তাই তো? এটাই চেপে যাওয়া যাবে। इसका टिकट प्राइस कितना है? 150। আর দেখো এই যে বললাম যে 150 টাকার গাড়িটা, সুপার লাগছে যেন, বেশ খুবই সুন্দর লাগছে দেখতে। তোমরা অবশ্যই দেখছো এবং দেখে বুঝতে পারছো একটু ধরে বসতে হবে, একটা গেম টাইপের খেলার জন্য জাস্ট ফাটাফাটি লাগছে। ভালো করে দেখাতে এবং ভালো করে শেয়ার করে দেখানো নেই। আমি যেহেতু ক্যামেরাটা অন্য লোকের হাতে ধরালাম, এবং পেছন দিকে আমাদের আছে বীর ভবন, এবং আমরা এখনই বীর ভবনের মধ্যে এন্ট্রি করব এবং বীর ভবনের ভিতরে কি কি আছে পুরোটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। আচ্ছা হ্যাঁ, তো মহারানা প্রতাপটা দেখানোর পরে এই যে সামনেই আছে একেবারে বীর ভবন, এবং তাহলে বীর ভবনের ভিতরে যাব, এবং ওখানে লেখা আছে মহারানা প্রতাপ স্মারক স্মৃতি এবং মতিমগরি উদয়পুর। যেটা হচ্ছে উদয়পুরটা বিশেষ করে আমরা সবাই জানি যে মহারানা প্রতাপের নাম, আমরা জানি সবাই যে মহারানা প্রতাপের নাম উদয়পুরের সঙ্গে জড়িয়ে আছে। আমরা যারা যারা ইতিহাস পড়েছি বা ইতিহাস সম্বন্ধে আইডিয়া আছে সবাই জানি, এবং আমরা বলতে পারি যে যারা ইতিহাস পড়িনি তারাও আমরা সবাই জানি। আমরা যারা যারা ইন্ডিয়ার পাবলিক বা ইন্ডিয়ার জনগণ, আমরা সবাই জানি যে মহারানা প্রতাপ কে ছিলেন, এবং তার সম্বন্ধে কিছু হলেও জানি। আর কিছু যতটা জানি না সেটা আমি শোনানোর জন্য কিংবা দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে যাবো ভেতরে। মহারানা প্রতাপের কিছু স্মৃতি তোমাদের যাতে আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে এবং তোমাদের মাথাকে এবং মস্তিষ্কে খুবই একটা এনার্জি এনে দেবে। তাহলে চলো দেরি না করে মহারানা প্রতাপের ভেতর দিকে যাওয়া যাক। মহারানা প্রতাপ, মতিনগর, উদয়পুর। দেখতেই পাচ্ছ তোমরা? হ্যাঁ, না না, এখানে বসে ফটো তোলার জন্য নয় মনে হচ্ছে নাকি? না না, এখানে বসে ফটো তোলার জন্য নয়। এই তো মেবাড় গৌরব এক চিত্র যাত্রা। ওহো, সত্যিকারে একটা অসাধারণ। এইসব জিনিসগুলো আমি বলবো তোমার ফ্যামিলিদেরকে যদি নিয়ে আসো না, এই জিনিসগুলো যারা হয়তো আমরা বাচ্চাদের সঙ্গে যদি শেয়ার করি অবশ্যই বাচ্চারা জানবে, পড়বে, তাহলে ওরা বুঝতে পারবে যে আমাদের ইতিহাসটা এবং আমাদের ইন্ডিয়াটার জন্য আমরা কতটা পরিমাণে লড়াই করেছিলাম, এবং কতটা পরিমাণে লড়াই করে এক একজন মানুষকে মানে জীবনযাপন করতে হতো, কিংবা নিজেদের রাজ্যটাকে কিভাবে টিকিয়ে রাখতে হতো। সত্যি কথা বলতে কি এইসবের হয়তো কোনো ইয়ে হবে না। এবং তোমরা এটা জানো যে মহারানী পদ্মিনী যে কেন ওদের নিজের শরীরটাকে ত্যাগ করেছিল কিংবা আগুনে ঝাঁপ দিয়েছিল, অবশ্যই তোমরা পুরোটা জানো, আমার কিছু বলারই নেই, তোমরা সবাই জানো ওটা। তোমরা সবাই হয়তো পিকচার পদ্মাবতীটা দেখেছো হয়তো, যেটা দীপিকা পাদুকোনের ছিল, মানে রণবীর সিং ছিল শাহিদ কাপুরের পিকচারটা। এবং ওইটা দেখো এইখানে যে পুরো আমি চিত্রটা তোমাদেরকে তুলে ধরছি, যে তোমরা হয়তো অনেকে দেখেছো বা অনেকে জানো না। আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করে দেওয়ার জন্য আমি জিনিসটা তুলে দিলাম, যে ওখানে হয়তো নামটা একটু হলেও চেঞ্জ করা হয়েছিল, ওখানে পদ্মাবতী নাম দেওয়া হয়েছিল, বাট ওনার যে আসল নাম ছিল মহারানী পদ্মিনী।
উনার আসল নাম ছিল মহারানী পদ্মিনী। দেখতেই পাচ্ছ যে কতজন মহিলাকে নিয়ে हजारों 1000-এর বেশি মহিলাকে সাথ লেকার জহর জলওয়া মে প্রবেশ করে ওখানে ও মৃত্যুটাকে স্বীকার করেছিল আর কি, বুঝতে পারছো। এবং আমি এখানে সবার নামও তোমাদেরকে বলে দেবো। এটা হচ্ছে মহারানা কুম্ভা। মহারানা কুম্ভা প্রতিটা এখানে কত সালে জন্ম এবং কত সালে উনি মারা গেছিলেন পুরোটা লেখা আছে, পুরোটাই করা আছে এখানে। মহারানা কি বললাম নামটা, কুম্ভা। আর এখানে হচ্ছে মীরাবাই। আচ্ছা, এটা মীরাবাই, দেখে নাও। তোমরা হয়তো মীরাবাইকে সবাই চেনো, মীরাবাইকে চেনে না এমন কোনো মানুষ নেই যে মীরাবাইকে চেনে না। এই যে দেখে নাও মীরাবাই, এই তো মহারানা সংগ্রাম সিং। এখানে দেখে নাও মহারানা সংগ্রাম সিংকে। আমি অবশ্যই যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা খুবই ভালোভাবে জানো যে সবকিছু হয়তো দেখানো বা অনেকটা হয়তো বড় হয়ে যাবে। পৃথ্বীরাজ, আর এখানে কে আছে, রাজকুমার উদয় সিং কে। আচ্ছা, উদয় সিং কে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। উদয় সিং উপরে আছে, এই তো উদয় সিং এর মা মানে ওকে ইয়ে করছে, তাই তো। अच्छा छिपा कर राजकुमार उदय सिंह को टोकरे में छिपा कर अच्छा सेविका किले से बाहर ले जाती हुई। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজকুমার উদয় সিং দেখো ওর যে সেবিকা ছিল, সেবিকা বাইরে যেটা নিয়ে যাচ্ছিল, পা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমাদের ইতিহাসটাকে অবশ্যই আমাদের জানা দরকার। মহারানা উদয় সিং, আমি তোমাদেরকে একটু হলেও শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছ, আচ্ছা এটা বীরবল, বীরবল জয়মাল। এদিকে কে আছে? আর এই জায়গাটাও কতটা সুন্দর, দেখো জায়গাটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি। अच्छा बीकानेर के महाराज पृथ्वीराज राठौर का पत्र का सैनिक शिविर से उत्तर देते हुए महाराणा प्रताप। अच्छा এটাই মহারানা প্রতাপ, তাই তো। মহারানা প্রতাপ বসছে, দেখো পত্র লিখছে যে মহারানা প্রতাপ। হ্যাঁ, সত্যি আমাদের ইতিহাসটাকে অবশ্যই জানা দরকার, একটু হলেও আমাদের জানা দরকার। এখানে পৃথ্বীরাজ, এটা আকবরের জন্য ইয়ে করছে। এটা হচ্ছে ভূপাল সিং, মহারানা ভূপাল সিং। এই তো মহারানা প্রতাপ, এই তো যুদ্ধতে যখন যাচ্ছিল হলদিঘাটি, আমরা সবাই জানি হলদিঘাটি যুদ্ধে মুঘলদের সঙ্গে, জানি যে মহারানা প্রতাপের কি ভাবে যুদ্ধ হয়েছিল এবং মহারানা প্রতাপ কতটা ইয়ে করেছিল। আদিবাসী ভীল যোদ্ধাকে প্রতি প্রেরিত হুয়ে কে মহারানা প্রতাপ। সত্যিকার দেখো এই জায়গাটা কতটা সুন্দর। এবং তার সাথে সাথে বলে রাখি, আমার প্রায় ফোনের ব্যাটারি পুরো দি এন্ডের দিকে চলে এসছে। আমি সেই জন্য ভাবতে পারছি না যে কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। চেষ্টা করব যে পুরোটা যাতে করে শেয়ার করতে পারি। বাট এখানে এসে আমি অনেক কিছু জানলাম এবং আমার মনে হলো যে কিছুটা হলেও হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। তোমরা সবাই জানো যে আমরাও চাই না যে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাক, বাট এইসব ভিডিও আমার মনে হয় যতটাই বড় হোক আমরা একভাবে এবং এক মন দিয়ে দেখার চেষ্টা করি। এবং এইসব ভিডিওগুলো আমাদেরকে দেখতে অনেকটাই ভালো লাগে, কেন এইগুলো দেখো আমরা সবসময়ের জন্য ভালোবাসি, আমার যেটা মনে হয়। এবং তোমাদেরকে একবার আমি এই হলটা একবার দেখিয়ে দিই যে কতটা সুন্দরভাবে হলটা দেখো। মহারানা প্রতাপের যদি সাম্রাজ্যের কথা বলি, এখানে আমরা একটা ছোট্ট করে দেখানো আছে সাম্রাজ্যটা। আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাব। এবং যে দুর্গটা ছিল কুম্ভলগড় দুর্গ, তোমরা সবাই জানো। আমি চাইবো যে আমার যিনি ক্যামেরাম্যান আছেন ওনাকে একবার বলবো যে একবার এটাকে খুব ভালোভাবে দেখাতে, যাতে করে বুঝতে পারা যায় যে কোথায় কোথায় কি ছিল। খেড়া নদী মন্দির, আর ওদিকে বিজয় পোল আছে, তারপরে এখানে ইয়ের দেবী, এখানে রামপোল, প্রতিটা জিনিস আছে। এবং সুন্দর করে আমি দেখানোর জন্য বলবো যাতে করে তোমরা পুরোভাবে ভালোভাবে বুঝতে পারো। একবার চাই যে আমি যাই এবং তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই। ওটা তোমাদের দেখালাম না, খেড়া দেবী মন্দির। এবং এখানে আছে পার্শ্বনাথ মন্দির। এবং তারপরে একটু একটু করে আমি এগাই এবং তোমাদেরকে দেখাই যে মহারানা প্রতাপের যে সাম্রাজ্যটা ছিল কিভাবে ছিল এবং কতটা পরিমাণে বড় ছিল। এবং পুরোটাকে কন্ট্রোল করা মানে বুঝতেই পারছো যে কিভাবে কন্ট্রোল করতে হতো। এবং সেইখানটা তো খুবই সুন্দর লাগছে। এবং এর যে সাম্রাজ্যটার যদি কথা বলি, দেখো চারিদিকে ওখানে ছোট্ট একটা হাতি দেখতে পাচ্ছি এবং তার সাথে সাথে বাঘ, সব কিছুই আছে। যে একটা সুন্দর সাম্রাজ্যের মধ্যে কত কিছু ভাবে থাকে। এবং মেহেলগুলো, এবং যে কত সুন্দরভাবে মেহেলটা মানে পুরোপুরি বাউন্ডারি ভাবে ঘেরা হতো। আগেকার দিনে আমি সব
যতটা হয়তো আমরা সিনেমাতে দেখেছি বা বইতে পড়েছি, কিছুটা দেখেছি, সবকিছু করে আমরা কিছুটা হলেও আমাদের অভিজ্ঞতা হয়েছে। এবং এদিকে আমি দেখাবো যে যখনই ক্যামেরাতে অবশ্যই একটু করে আসতে বুঝতে পারছো, এখানে লেখা আছে দেখো পিতল শাহ জৈন মন্দির। চলো এখানে চলে এসো, এখানে চলে এসো। পিতল শাহ জৈন মন্দির দেখো এখানে আছে। এখানে সূর্য মন্দির, সূর্য মন্দিরটাকে সবাই চেনো, সবাই জানো, সবাই যাও ওখানে। এবং তার সঙ্গে দেখো বাদল মহল, তারপরে নারদানা মহল, এখানে জানানা মহল, কুম্ভা মহল। এবং ওখানে দেখো রসই ঘর, মানে যেখানে যে জানো রসই ঘর কাকে বলে, যেখানে রান্না বান্না খাওয়ার দাওয়ার সব কিছু একটা সুন্দর ভাবে একটা করা গেছে। অবশ্যই হয়তো তোমাদেরকে ভালো লেগেছে। ইউধিয়া টেক T55 লোকপান। আচ্ছা, ওটাতে ঝুলে ঝুলে যাবে, ওটা দেখে নি, একটু তোমাদেরকে দেখিয়ে দিই একটু। ও আও, এখান থেকে এতটা পরিমাণে সুন্দর লাগছে না, কল্পনা বাইরে। আমি অবশ্য এটাকেই আমি এই বিমানটাও দেখো, কামানটা ভাবো, তার মানে আগেকার দিনে যে যুদ্ধ হতো এবং কামান থাকতো, কতটা পরিমাণে এইসব জিনিসগুলো মজবুত রাখতে হতো। এবং এর ভিতরে থেকে বসে পুরোটাই যেত হয়তো কামানগুলো, ভাবা যায়। তার মানে আগেকার দিনে যুদ্ধ কাকে বলা হয়তো এখন হয়তো আমরা বুঝতে পারি না, যেহেতু সরকার সবকিছু সামলাচ্ছে। যেমন যারা হয়তো মিলিটারিতে সার্ভিস করছে ওরা সবাই সবকিছু জানে, বাট আমাদের পক্ষে দেখো এত কিছু বোঝাটা হয়তো আম পাবলিকের পক্ষে হচ্ছে না। বাট ওদেরকে মানে হ্যাটস অফ, হ্যাটস অফ, হ্যাটস অফ। সত্যিকারে যে এইসব জিনিসগুলো যখন পুরোনো ইতিহাসগুলো আমাদের চোখে পড়ে, অবশ্যই তখন অন্তত হলে আমাদের মনের গভীরে যে একটা জায়গা আছে ওগুলো একটু হলেও সাড়া দেয়। এবং এখানে চলো এর উপরে এগুলো দেখাই, যে ঝুলে ঝুলে যেগুলো যাচ্ছে, যে রক বুলিং ওয়েল গুলো, জিপ লাইন। আচ্ছা, ওখানে চলে গেছে একজন। ওজন ছোট্ট একটা কিউট সা বয়। আচ্ছা, এইখানে এসে ধরে নেবে তাই তো? এইখানে, হ্যাঁ, এইখানে জাস্ট মাইন্ড ব্লোয়িং জার্নি। জীবনে এরকম একটা জার্নি তো অবশ্যই দরকার। তোমরা কি এটা কার প্রতিমা বলতে পারবে? অবশ্যই তোমরা যদি দেখো, আমি লাস্টে অবশ্যই নামটা বলে দেবো। ভিডিওটার একটু আমি দেখাচ্ছি, যে তোমরা যদি বলতে পারো এটা কার প্রতিমা তাহলে খুবই ভালো। এবং এখানে একটা সুন্দরভাবে প্রতিটা জিনিসের যদি একটা কথা বলি, এখানে দেখো একটা যে একটা সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখো কতটা সুন্দর লাগছে, তোমরা নিজেরাই দেখো। এটা শুধু, এগুলোকে শুধু ডেকোরেশন বলা যেতে পারে না, এটা একটা ঐতিহ্য। ঐতিহ্য মানে হচ্ছে আমাদের ইতিহাসটাকে টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য একটা। এবং ইনি হচ্ছেন কে, যদি একটু বলতে পারো তুমি খুবই ভালো হয়। তোমরা যদি না বলতে পারো অবশ্যই আমি অবশ্যই বলবো, বাট তোমরা যদি আমার এই ভিডিওটা দেখছো আর ওই সময় যদি তোমরা পারো তাহলে একটু কমেন্টটা অবশ্যই করবে, তাহলে মনে হবে যে না, এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো বলেছো। আমি অবশ্য নামটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কিন্তু জাস্ট যদি তোমরা নামটা জানো তাহলে খুবই ভালো হয়। এই দেখে নাও, प्रधानमंत्री माननीय श्री राजीव गांधी द्वारा भोलू राजा पूजा की काश्य प्रतिमा। মানে এটা হচ্ছে ভোলু রাজার হচ্ছে প্রতিমা, এবং যার ডাক নাম হচ্ছে পূজা, ডাক নাম হচ্ছে পুঞ্জা। আর হচ্ছে ভোলু রাজার হচ্ছে এটা প্রতিমা, দেখে বুঝতে পারছো তোমরা। যদি তোমরা নামটা জেনে থাকো তাহলে খুবই ভালো। এবং দেখতে পাচ্ছ সেখানে পিছনে এখনো তো সেই ইয়েগুলো এখনো যাচ্ছে। মহারানা প্রতাপের কি ছিল, স্মৃতি কি একটা ছিল, যা কিছু হবে। মহারানা প্রতাপের যে ঘরটা তোমাদেরকে দেখালাম, এবং কিছু তার যে এখানে বসতো বা কিছু করতো সেগুলো সবই কিছু দেখালাম। এবং ওটা দেখানোর পরে আমরা এখন যাব হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা এখন? ফতেসাগর। আমরা এখন যাচ্ছি ফতেসাগরের দিকে। তাহলে সেখানে গিয়ে তোমাদেরকে ফতেসাগরটা একটু দেখিয়ে দিচ্ছি। ফতেসাগরের যে এন্ট্রি ফি বা টিকিট গুলো, একটু দূরে কত সুন্দর একটা ছিল, একটা বাগিচা টাইপের। ওইখানে বলছে এখন নাকি কাজ বন্ধ আছে 6 মাস ধরে। এখন আমি বুঝতে পারছি না তাহলে বোর্ডে চেপে শুধু শুধু কি লাভ হবে যদি ওখানটায় না গেলাম। বোর্ডে যদি আমরা পশ্চিমবাংলার লোকেরা, তোমরা সবাই জানো আমরা দীঘাতে বা পুরীতে গেলে এনি টাইমই আমরা বোর্ডে চাপি, বা আমাদের দীঘাতে যারা যারা যাও জানো যে অমরাবতী পার্ক, কেন আমার তো হয়তো বলে চ্যানেলটা দীঘা বয় নাম বলে বলছো, আমি সেখানে ভাবছি না যে বোর্ডে চাপবো বলে। তবে ওখানে যাই, ওখানে যাওয়ার পরে অবশ্যই ডিসিশন নেবো যে বোর্ডে দেখাই, যে বোর্ডে কি চাপবো আমরা। বোর্ডের লাইন দেখো, প্রায় 50, 60, 70 জন চাপবে, তারপরে আমরা। অসম্ভব বাবা, এতক্ষণ দাঁড়ানো অসম্ভব। এই 50, 70 জনের পরে গিয়ে লাইন হয়তো পাবো, এতজন চাপবে তারপরে লাইন। এবং টিকিট মূল্যটা কি আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি টিকিটের মূল্যটা।
তারপরে সেদিকে যাবো নাকি? ওদিকে ঘোড়া টোড়াও আছে তো। আমি শুধু তোমাদেরকে এবার টিকিটের প্রাইসটা একবার দেখিয়ে দিই। ইন্ডিয়ান টুরিস্ট হচ্ছে 177 টাকা এবং ফরেনারদের জন্য হচ্ছে 354 টাকা এবং ইন্ডিয়ান কিডস এর জন্য হচ্ছে 89 টাকা এবং ফরেনার কিডসদের জন্য হচ্ছে 117 টাকা। এবং এই যে বোর্ডে ভিড় দেখো, বোর্ডে লাইন কত দেখো, আর ভিড় কত দেখো, যে পুরো লাইন বাই লাইন যাবে। আর ওইদিকে দূরে যদি চালু থাকতো তাহলে হয়তো গেলে হয়তো ভালো হতো, বাট ওদিকে চালু নেই, তাই আমার মনে হয় না যে গিয়ে কিছু লাভ আছে বলে। এইটা হচ্ছে ফতেসাগর। তোমরা হয়তো সবাই জানো ফতেসাগরটাকে, এমন কেউ নেই যে লোক যে চেনে না। এবং এখানে দেখছো যে বোর্ডগুলোর এক একজনের কত করে প্রাইস, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাট তার সাথে সাথে লাইনটা যেন অতিরিক্ত পড়েছে। না হলে একটু হলেও আমরা ভাবতাম, কেন আমরা ভাবছি এখন সিটি প্যালেস যাব। দেখা যাক সিটি প্যালেস আজকে আমরা যেতে পারি না, যদি সিটি প্যালেস যেতে না পারি তাহলে হয়তো অনেকটা মিস করে যাব। এবং আমরা তার সঙ্গে একটা ভাবছি যে একটা তোমাদেরকে ঝর্ণা দেখানোর চেষ্টা করছি এবং ঝর্ণার দিকে অবশ্যই যাব। দেখা যাক যে ঝর্ণা দেখাতে পারি কিনা। এবং এখানে ঝর্ণা যেটা আছে খুবই একটা সুন্দর একটা ঝর্ণা আছে, আমি চেষ্টা করবো যে সেই ঝর্ণাটা নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য ভাবছি যে আজকে নেই চলে সিটি প্যালেসটা, সেই জন্য ভাবছি যে সিটি হ্যাঁ না, এগুলো তো ঘোড়া সবারই, বাট আমাদেরকে বললো উট সবারি করার জন্য, কি জানি আমাদেরকে দেখে সেরকম মনে হয়েছে কিনা, বাট আচ্ছা উট সবারি আছে। উট সবারি সব সবার চারিদিকে সবারই আছে, যেটাই তোমরা সবারই করতে চাও সেটাই করতে পারবে। এবং দূরে একটা ফোয়ারা টাইপের দেখতে পাচ্ছ, ওটা দেখতে যাবো অবশ্যই। এই দেখো, এটা ঘোড়া সবারি, এটা উট সবারি এবং সব রকম তোমরা যে সবারিটা করতে চাইবে সে সবারিটা করতে পারবে। ফতেসাগরটাকে তোমাদেরকে একবার ভালো করে দেখাই। হ্যাঁ, এগুলোতে বসতে ভালো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, বসতে খুব সুন্দর লাগবে। এদিকে বসতে, যদি বসে থাকা যায় না এখানে কিছু, আর অনেকটাই বড় আছে। এখানে রানা প্রতাপ কিছু স্নান করতো, সাঁতার টানা কাটতো মনে হচ্ছে, হবে হয়তো, আমার ঠিক জানা নেই। যদি তোমরা একটু জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা এদের নাম নাকি, সব নামও লেখা আছে, হয়তো মহিমা নাকি লেখা ছিল, সব কালার করা আছে সুন্দর লাগার জন্য। বাবা ভয় লাগে, হ্যাঁ একটা যদি লাথি মারে না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেখো, ক্লিন দেখো। হ্যাঁ, তবে আমি এটা স্বীকার করব, আমাদের দীঘাতে এতটা ক্লিন থাকে না। হ্যাঁ, দীঘার গুলো এতটা ক্লিন থাকে না, বাট এগুলো খুবই সুন্দর ক্লিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো উঠে করে যাচ্ছে উৎসবাড়ি। हाँ है। एगलो भैया जी कितना करके इसका सवारी का? 200 और उठ सवारी का? আচ্ছা এগুলো সব সওয়ারির হচ্ছে, এই সব সওয়ারির কিমত হচ্ছে 200 টাকা করে। স্বামী বিবেকানন্দের স্মৃতি স্মরণে দেখতে পাচ্ছ কত বড় একটা মূর্তি, এত দূর থেকে এত বড় লাগছে, মানে বুঝতে পারছো, কাছে গেলে বিশাল বড় একটা মূর্তি, বিশাল বড় মূর্তি। চলো ওই ফোয়ারাটার দিকে যাই নাকি। তবে তোমাদেরকে বলবো তোমরা যদি আসো অবশ্যই সাবধানের সঙ্গে, এবং পয়সাটা বার্গেনিং প্রতিটা জিনিসে অবশ্যই করবে। আমরা অবশ্যই বার্গেনিং করেছি, তবু যেন আমাদের মনে হয়েছে পয়সাটা অনেকটা বেশি খরচা হয়েছে। তোমাদেরকে আমি বলবো যে তোমরা যতটা পারবে বার্গেনিং। তোমরা দেখলে আমরা সারাটা দিন কতটা পরিমাণে ঘুরেছি, একটু বিশ্রাম করে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম ঘুঙরুঘাটের উদ্দেশ্যে। খুবই সুন্দর জায়গাটা, দেখে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর বিশেষ করে বলে রাখি, রাজস্থান এলে সিটি প্লেস এবং আমি যতগুলো স্থান তোমাদেরকে দেখিয়েছি ওইগুলো অবশ্যই ঘুরবে। এবং এই জায়গাটাকে দেখো যে কতটা পরিমাণে সুন্দরভাবে সাজানো হয়েছে, এই ডেকোরেশনের জন্যে এতটা পরিমাণে সুন্দর লাগছিল যার হয়তো কোনো তুলনাই হবে না। এবং এইখানে কিছুক্ষণ ঘোরার পরে আমাদের উদ্দেশ্য ছিল জগদীশ মন্দিরে যাওয়া। জগদীশ মন্দিরটা এতটা পরিমাণে সুন্দর, ওখানে না গেলে কিন্তু বুঝতে পারা যাবে না। তাহলে চলো দেরি না করে জগদীশ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এই দেখতেই পাচ্ছ সামনেই হচ্ছে জগদীশ মন্দির। মন্দিরটা যেমন সুন্দর এবং যে ভগবানের যে মূর্তিটা আছে কৃষ্ণ ঠাকুরের, একেবারে সম্পূর্ণ সবার থেকে আলাদা। আর কৃষ্ণ তো আমাদের সবার মনে, মানে একটা মনের মানে গেঁথে আছে, যার হতে কোনো কোনো তুলনাই হয় না, বা ভাষায় প্রকাশ করার মতন অন্যরকম ভাষা আমার কাছে তো নেই। আমার মনে হয় না যে কারোর কাছেই আছে। জীবনে আমরা অনেক কিছু পাই, অনেক কিছু হারাই, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, সব কিছুই আমাদের জীবনে
তছনছ করে দেয়। আর এই তছনছের দিনগুলোতে আমরা মনে করি ভগবান শ্রীকৃষ্ণকে। সেই উদ্দেশ্যে নয়, আমি যখন গেছিলাম তখন আমার মনটা খুবই ভালো ছিল। এবং আমরা সবাই ভগবানের কাছে যাই কোনো সময় ভালো কিছু নিয়ে বা কোনো সময় হয়তো কোনো দুঃখ কষ্ট নিয়ে। কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো, ভালো দুঃখ কষ্ট সব কিছু নিয়েই একটি বার হলেও দর্শন করে নাও জগদীশ মন্দিরটাকে এবং জগদীশ মন্দিরের জগদীশ প্রভুকে। এতটা পরিমাণে সুন্দরভাবে ডেকোরেশনটা দেখে নাও যে কতটা সুন্দর। অবশ্যই আমি তোমাদেরকে ভগবানের মূর্তি তো অবশ্যই দেখাবো এবং ভগবানজিকে দর্শন করাবো না তা হয়? তাহলে চলো, এই যে দেখো। এবং ভোগ প্রসাদ দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে সুন্দর এবং কতটা পরিমাণে চারিদিকটা এতটা সুন্দর ডেকোরেশন, যার হয়তো কোনো তুলনাই হয় না। যখনই আমাদের মনের যে কোনো জায়গায় যদি ব্যথা থাকে না, যদি আমরা ভগবানের কাছে যাই বা এইসব মন্দিরগুলোতে যাই, আমরা সব কষ্ট দুঃখ সবই যেন ভুলে যাই। তাই সবাই একসাথে বলবো, বাঁকে বিহারী লাল কি জয়। তোমরাও কিন্তু বলবে, বলতে কিন্তু ভুলো না, বাঁকে বিহারী লাল কি। এবং এখানে এতটা পরিমাণে সুন্দর এবং ডেকোরেশন এবং তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ যে লোকের সমারোহটা কত, এবং সাইডে একটা অনুষ্ঠান হচ্ছিল এতটা পরিমাণে সুন্দরভাবে। ওই অনুষ্ঠানের কিছুটা দৃশ্য অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং তুলে ধরার চেষ্টাও করছি। দেখো, এই দেখে নাও, সামনে এতটা পরিমাণে সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছে এবং সবাই বলছে বাঁকে বিহারী লাল। हम दीवार के हैं और बड़ी खम्मा को बड़ा ही स्वर्ग बोलते हैं। बोलो हम लोग बोलो दीनानाथ की परमेश्वर महाप्रताप की पंचतीस भगवान की। और सबके साथ अरे खम्मा रे खम्मा तेरी खम्मा रे खम्मा। पीछे वाले की पूरी आवाज आनी चाहिए, ठाकुर जी का आवाज होनी चाहिए। खम्मा रे खम्मा तेरी खम्मा रे खम्मा तुम्हारा जल्दी। তাহলে কি ভাবছো? অবশ্যই আসছো তো রাজস্থান। আর রাজস্থান যদি ঘুরতে আসো তাহলে তোমাদেরকে সবাইকে অবশ্যই আসতে হবে কিন্তু বাঁকে বিহারীর দর্শন করতে। অবশ্যই কিন্তু তোমাদেরকে আসতে হবে। এবং এখানে জগদীশ মন্দিরটা এতটা পরিমাণে সুন্দর এবং এতটা পরিমাণে বড়, আমি অবশ্যই চাইবো যে তোমাদেরকে এই যে মন্দিরটা আছে জগদীশ মন্দিরটা অবশ্যই বাইরে থেকে একবার হলে দেখাবো। না দেখানো পর্যন্ত আমার মনটা হচ্ছে না সান্ত্বনা, কিভাবে দেখাবো। এবং এতটা পরিমাণে লোকের ভিড় দেখে বুঝতেই পারছো, কিন্তু যেটা আমি ভেবে নিই ওটা অবশ্যই করে দেখাই এবং চেষ্টা করি। তার আগে চলো, মন্দিরে এতটা সুন্দরভাবে যে কাজগুলো করা হয়েছে না, এই যে পাথর কেটে কেটে এবং এই পাথরগুলোতে যেভাবে একটা যে দেখতেই পাচ্ছ যে কত শিল্পকলা এই মন্দিরের ভিতরে লুকিয়ে আছে। আমি চাইলাম যে তোমাদেরকে সামনে থেকে একটু দেখানোর জন্য যে এতটা পরিমাণে সুন্দর লাগছে। দেখো, প্রতিটা যে এখানে যে কারিগর বলে না, যে এই যে মন্দিরটা তৈরির পিছনে কতটা পরিমাণে মেহনত আছে এবং মন থেকে উজাড় করা ভালোবাসা না থাকলে এইসব হয়তো শিল্পকলাগুলো কোনো সময়ের জন্য করা যায় না। কেমন লাগলো তোমাদেরকে মন্দিরটা অবশ্যই জানাবে। তাহলে চলো, দেরি না করে মন্দিরের বাইরে যাব এবং মন্দিরের বাইরে গিয়ে পুরো মন্দিরটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যাতে করে তোমরা বুঝতে পারো যে মন্দিরটা কেমন। এবং এখানে দেখতে পাচ্ছ সবাই ভোগ প্রসাদ খাওয়ার জন্য সবাই বসে পড়েছে এবং এখানে ভোগ প্রসাদ এতটা সুন্দর, এতটা পরিমাণে সুন্দর টেস্ট, যার হয়তো কোনো তুলনায় নেই। তাহলে একবার সবাই মিলে বলো, বাঁকে বিহারী জি কি জয়। তাহলে চলো, বাঁকে বিহারীজির জয় করে নিয়ে আমরা একেবারে বেরিয়ে যাব হচ্ছে বাইরের দিকে। বাইরের দিকে যাওয়ার পরে অবশ্যই মন্দিরটাকে বাইরে থেকে একবার দেখবো। দেখতে পাচ্ছ প্রাচীন মন্দির এটা। তাহলে কেমন লাগলো তোমাদেরকে মন্দিরটা অবশ্যই জানাবে এবং সকালের যে সিনগুলো আমি দেখিয়েছিলাম দৃশ্যগুলো, সেগুলো তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই